প্যারিস অলিম্পিক্সে আলজেরিয়াকে স্বর্ণ পদক জিতিয়েছেন দেশটির বিতর্কিত বক্সার ইমানে খেলিফ। রোলা গারোয়া মেয়েদের বক্সিংয়ে ৬৬ কেজির ফাইনালে চীনের ইয়াং লিউকে হারিয়েছেন তিনি। কদিন আগেই এই বক্সারের লিঙ্গ নিয়ে প্রশ্ন তুলেছিল বিভিন্ন দেশ। নারী বক্সিংয়ে অংশ নিলেও ইমানে খেলিফকে নিয়ে ছিল প্রশ্ন, বিতর্কিত হয়েছিল তার নারীত্ব। তবে সব বিতর্কের উত্তর দিয়ে ইমানে জিতে নিয়েছেন অলিম্পিক্সের স্বর্ণপদক। তার সাফল্যে পুরো আলজেরিয়া ভাসছে আনন্দের জোয়ারে। কদিন আগেও নিজের অলিম্পিক গোল্ড মেডালিস্টের স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যাচ্ছিল আলজেরিয়ার এই বক্সারের জন্য। কারণটা বক্সিং রিংয়ে তার একচেটিয়া দাপট। নিজের প্রথম ম্যাচে খেলিফ জয় তুলে নেন মাত্র ৪৬ সেকেন্ডে। তার শক্তিশালী পাঞ্চে টিকতে না পেরে হাল ছেড়ে দেন ইতালির অ্যাঞ্জেলা কারিনি। এরপর কোয়ার্টার ফাইনালেও খেলিফের সামনে দাঁড়াতে পারেননি হাঙ্গেরির লুকা আন্না হামোরিও। এরপরই আবারও তিনি নারী না পুরুষ এই প্রশ্ন তোলেন পরাজিত প্রতিদ্বন্দ্বীরা। এ সময় অবশ্য ইমানে সাপোর্ট পেয়েছেন অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের। সবার বিতর্কের উত্তরে তিনি খেলে গিয়েছেন নিজের চেনা ছন্দেই। ফলাফলটাও পেয়েছেন তাই তিনি। চীনের ইয়াং লিওকে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক্সের সোনা জিতে নেন এই বক্সার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সকল বিতর্কের উত্তর দিয়ে জানান নিজের অর্জনে কতটা উচ্ছ্বসিত তিনি। 10 বছর কাজের কারণে আমি ঘুমাতে পারিনি। আমি আলজেরিয়ার সকল মানুষকে ধন্যবাদ জানাতে চাই। পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট। আমি একজন শক্তিশালী নারী। আমি গর্বিত। 3 বছর আগে টোকিও অলিম্পিকেও অংশ নিয়েছিলেন খেলিফ। সেবার তাকে নিয়ে কোনো বিতর্ক হয়নি। তবে গত বছর ক্রোমোজোম পরীক্ষায় ব্যর্থ হওয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েছিলেন খেলিফ। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।